আমার কাছে একটা বুদ্ধি আছে খন্দকের যুদ্ধের। বলে কি বুদ্ধি? বলে মাইলকে মাইল খনন করেন, খাল খনন করেন, মাঝখানে বাংকার করেন। যখন শত্রু বাহিনী আসবে আক্রমণ করতে, তখন খালের উপরে চাটাই বিছাইয়ে দিব, ঘাস দিয়ে দিব, তারা দেখবে না, খালের মধ্যে পড়ে মারা যাবে। বলে খুব গুড আইডিয়া, ভালো বুদ্ধি দিছো, ঠিক আছে খাল খনন করো। খাল খনন করা শুরু করলেন। সাহাবীরা একটানা একদিন, দুই দিন, তিন দিন না খেয়ে খাল খনন করতেছে। এক একজনের ক্ষুধায় পেট পিঠের সাথে লেগে গেছে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় পাথর বেঁধে রাখছে। এই পাথর বেঁধে রাখছে, একজন সাহাবী আরেকজনকে বলা বলি করতেছে, আল্লাহর হাবিবের জানে কি অবস্থা। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে আল্লাহর হাবিব নিজে হাতে খাল খুঁড়ছে, খনন করছে। তখন সাহাবীরা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আর পারি না। কাপড় সরাইয়ে দিয়ে বলছে, দেখেন আমার পেটের মধ্যে পাথর বাঁধা, ক্ষুধায় বাঁচতেছি না। আল্লাহর হাবিব নিজের কাপড় সরাইয়ে দিয়ে বলে, তোমার পেটে এক পাথর, আমার পেটে দুইটা পাথর বাঁধা। আমার উম্মত যদি ক্ষুধায় মারা যায়, আমি নবী সবার আগে কষ্ট পাবো। মনে করেছো আমি খেয়েছি? না, আমিও তোমাদের সাথে কাজ করতেছি, দেখি আমার আল্লাহ কি করে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে মনে কষ্ট পেয়ে দৌড়াইয়া বাসায় গেলেন। গিয়ে বলতেছে, ওনার স্ত্রীকে বলতেছেন যে বাসায় কি আছে, তাড়াতাড়ি আয়োজন করো, আমার রাসূলুল্লাহর পেটের মধ্যে দুই পাথর বাঁধা, যে করেই হোক ওনাকে খাবার দিতেই হবে। 2 কেজি জবের আটা, 2 কেজি জবের আটা দিয়ে রুটি বানাও। ছোট একটা ছাগলের বাচ্চা, এই ছাগলের বাচ্চা জবাই করো, এটাকে ভুনা করো, আমার দয়াল নবী খাবে, তাড়াতাড়ি করো, আমি দাওয়াত দিতেছি। দয়াল নবীর কাছে গেল। খন্দকের খাল খনন করে 1000 সাহাবী। কয় হাজার? 1000 সাহাবী। আল্লাহর নবীর কাছে হযরতে জাবের চুপ করে গেছে, পলায়ে পলায়ে গেছে। 1000 সাহাবী এক ছাগলের বাচ্চা দিয়ে খাওয়ানো সম্ভব? 2 কেজি আটা দিয়ে 1000 মানুষকে খাওয়ানো সম্ভব? সম্ভব না। উনি কানে কানে যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই অবস্থা দেখে সহ্য করতে পারি নাই। আমার বাসায় একটা ছোট বকরির বাচ্চা ছিল আর 2 কেজি আটা ছিল। আমি আমার স্ত্রীকে বলেছি খাবার তৈরি করতে। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার ঘরে তাশরীফ আনতেন, দুটো খেয়ে যেতেন, আমার বড় ভালো লাগতো। আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে জোরে বলে ফেলছে যে সাহাবীরা হযরতে জাবের দাওয়াত দিছে, আজকে তার বাসায় যাব, চলো। হযরতে জাবের তো জিহ্বায় কামড় দিছে, আমি কইলাম কানে কানে, উনি তো দিছে ফাঁস কইরা। কিন্তু কি বা কেন কোন প্রশ্ন করে নাই। এটা হচ্ছে হযরতে জাবেরের আদব। আর আমাগো যদি আদব হইতো, মাহফিল কমিটি যদি আমারে কইতো, তা আমি কইলে খাইছে রে কি এর হুজুর, হুজুরের খেতাপুরি কইলাম কানে কানে, হুজুরে কইয়ে দিল, আমার ঘরে কি খাওন আছে নাকি? এই হচ্ছে আমাদের আদব। আর ওনার আদব, সাহাবীর আদব রাসূলুল্লাহর সামনে কি বা কেন প্রশ্ন করে গেল। হযরতে জাবের বাসায় গিয়ে বলে, ওনার স্ত্রীকে বলে, মাথায় হাত দিয়ে বসে পড়ছে, কি করব রে, উনি তো এই কাম করছে। বলে আল্লাহর নবী যদি করে থাকে এতে কোনো সন্দেহ নাই, এখানে বরকত আছে, তুমি চুপ থাকো, দেখো দেখো কি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে রওনা দিলেন হযরতে জাবেরের বাসায়। গেলেন, যাওয়ার পরে দরজা খুললেন জাবের। হযরতে জাবের দরজা খোলার সাথে সাথে বললেন, তরকারি হইছে? হ্যাঁ হইছে। রুটি হইছে? হ্যাঁ হইছে। তরকারি আর রুটি সবগুলো ঢেকে রাখো, খুলবা না, আমি যাই খুলবো, আমি যাই সবাইকে খাওয়াবো, তুমি হাত দিবা না। তাড়াতাড়ি গিয়ে সব ঢাকনা দিছে। ভিতরে গিয়ে রাসূলুল্লাহ সবাইকে চাদর বিছাইয়ে দিলেন, এই সাহাবীরা বসো, লাইন ধরে। সবাই বসে পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নিজে হাতে তরকারির পাতিল আনলেন, নিজে হাতে রুটি আনলেন, এনে বললেন সবাই চোখ বন্ধ করো, কেউ তাকাবা না। চোখ বন্ধ করলেন, সবার পাতে রুটি দিলেন, সবার পাতে গোশত দিলেন, সবাইকে বললেন চোখ খোলো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করো। ডান পাশ থেকে একজন একজন করে 1000 সাহাবী উদর পূর্তি করে, পেট পূর্তি করে, পেট ভরে এমন খাওয়া খাইছে যে আরো তাদের পাতে রয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, এবার জাবের যায়া পাতিল খুলো, ঢাকনা খুলো, দেখো আছে কিনা তরকারি। হযরতে জাবেরের চোখ কপালে, এইটা কি দেখলাম? ছাগল বকরির বাচ্চা, 2 কেজি জবের আটার রুটি, বেশি থেকে বেশি হলে 10টা 15টা রুটি হবে। খুবুজ যেটাকে বলে, আরবে যারা গেছেন তারা জানেন, মোটা রুটি বলে না খুবুজ, জবের আটার, এরকম মোটা হয়, এরকম বড় হয়। এইরকম রুটি কয়জনে খাইতে পারবে?
হযরতে জাবের ঢাকনা উঠায় দেখে যে কয়টা রুটি আর যে কয়টা গোস্ত রাঁধছে সবগুলো আগের মতো আছে। এবার বললেন, এবার তুমি আর তোমার স্ত্রী খেয়ে নাও। ওনারাও খাইলেন। বললেন, আবার দেখো ঢাকনা উঠাও, আবার দেখো আছে কিনা। আবার ঢাকনা উঠে দেখে আরো ওই আগের মতোই আছে। আল্লাহ রসুল বললেন, এবার সবগুলা নিয়ে প্রতিবেশীকে খাওয়াও। কার কার বাসায় খায় নাই সবার বাসায় দাও। একজন একজন করে প্রতিবেশী সবার বাসায় দিলেন। সবার বাসায় দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। এবার আমাকে বাটির মধ্যে করে আমাকে দিয়ে দাও, আমি এটা নিয়ে যাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সে নবী যে নবীর হাত মোবারক যেখানে একবার স্পর্শ করবে সে জায়গায় বরকতে এত পরিমাণ ভরপুর হয়ে যাবে কিয়ামত তক সেটা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই